ফ্যানটেকের একদমই লেটেস্ট একটা গেমিং কন্ট্রোলার চলে আসছে বাংলাদেশের বাজারে। এই কন্ট্রোলারটা দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েন্টসে লঞ্চ হয়েছে, যেমনটা আমার হাতে দেখতেই পারতেছেন। দিস থিং ইজ প্যাকড উইথ অল দ্য লেটেস্ট টেকনোলজি, অর্থাৎ অন্যান্য সমস্ত মেইন স্ট্রিম গেমিং কন্ট্রোলার ব্র্যান্ডসগুলোর সঙ্গেই একই কাতারে আগাচ্ছে এখন ফ্যানটেক। যে কন্ট্রোলারটা নিয়ে কথা বলছিলাম এটার মডেল হচ্ছে ফ্যানটেক ইওস GPW15 V2S। বহুত লম্বা নেম ভাই, আই নো, বাট এটার একটা শর্ট নেমও আছে, তা হচ্ছে ইওস Pro 2S। তো ফ্যানটেক ইওস Pro 2S নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমাদের কাছে এই কন্ট্রোলার গুলো সেন্ড করেছে ওয়াইল্ড গ্যাজেট। যে কোনো গেমিং পেরিফেরাল নিডসে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ কিংবা তাদের ওয়েবসাইট। ওয়াইল্ড গ্যাজেটে এই মুহূর্তে ফ্যানটেকের এই লেটেস্ট মডেলস গুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকছে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, এই হচ্ছে দুইটা কন্ট্রোলার আমার হাতে দেখতেই পারতেছেন। এই দুইটা একই মডেল, আই নো এই দুইটা দেখতে একে অপরের চেয়ে খুবই ডিফারেন্ট। এই দুইটার বাই দ্য ওয়ে নিজস্ব নামও আছে। এখানে একটু ডার্ক থিম যে কন্ট্রোলারটা দেখতেছেন এটার নাম হচ্ছে জেমিনাস, আর এই ব্রাইটার কালার্স দিয়ে যে ভ্যারিয়েন্টটা এটার নাম হচ্ছে স্টার 2। বোথ ভ্যারিয়েন্টস আর ভেরি ইউনিক, টোটালি ডিফারেন্ট দুইটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করছে দুইটা কন্ট্রোলার। এর মধ্যে জেমিনাস যেটা, এটা একটু ডার্ক কালার প্রোফাইল নিয়ে আসতেছে। এট দ্য সেম টাইম লক্ষ্য করবেন এই ভ্যারিয়েন্টটা কিন্তু আবার সি থ্রু, সো এটায় একটা সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করা হচ্ছে, হুইচ ইজ কুল। আই থিঙ্ক জেমিনাসের যেই হোল ডিজাইন প্যাটার্নটা করা হয়েছে এর সঙ্গে ট্রান্সপারেন্ট লুকটা ভালোই যায়। একটু কাইন্ড অফ ইন্টার গ্যালাকটিক সাইফাই একটা ভাইব আসতেছে এই কন্ট্রোলারটার দিকে তাকাইলেই মনে হচ্ছে আউটার স্পেসে আছি আমরা। অন দি আদার হ্যান্ড স্টার 2 যেই ভ্যারিয়েন্টটা, এটার লুকটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা সলিড হোয়াইট কালার বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্ট ডিজাইন আবার আপনারা দেখবেন না। এখানে ফুল বডিটাই সলিড কালার। এখানেও টুকটাক সাইফাই একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখবেন, বাট খুব একটা ডমিনেন্ট না। এটার দিকে তাকালে প্রথমেই মাথায় আসে একটু সানি একটা ডে, সামার লাইক কালার্স, মানে ব্রাইট কালার্স ইউজ করা হয়েছে এখানে। যদিও ইটস আ গুড ব্যালেন্স বিটুইন হোয়াইট অ্যান্ড ব্রাইটার কালার্স। আই থিঙ্ক এই ডিজাইনটাও তারা টেস্টফুল করছে। ইটস ভেরি ইউনিক ফ্রম এনি কন্ট্রোলার ইন দ্য মার্কেট। আমার কাছে বলতে গেলে বোথ কালার ভ্যারিয়েন্টস যথেষ্ট পছন্দ হয়েছে। হোয়াইটটা জাস্ট একটু ময়লা বেশি হবে, তাছাড়া দেখতে কিন্তু দুইটাই খুবই জোস। এনিওয়েজ, টেস্টফুল অ্যামাউন্টস অফ RGB আপনারা বোথ কন্ট্রোলার্স এর মধ্যেই দেখতে পাবেন, এন্ড দ্যাটস অ্যাবাউট ইট ফর দ্য ডিজাইন পার্ট। ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি, খুবই সলিড একটা ফিল পাওয়া যায়। দিজ আর ভেরি ওয়েল বিল্ট, এন্ড ওয়েটও কিন্তু কিছুটা বেশি। ইউজুয়ালি কন্ট্রোলার্স এর ওয়েট 250 গ্রামের কম হয়, বাট এই কন্ট্রোলার্স গুলোর ওয়েট ক্লোজ টু 300 গ্রাম, এক্স্যাক্টলি বলতে গেলে 290 গ্রামের মতো। সো হ্যাঁ, ওয়েটটা কিন্তু ফিল করা যায়, তবে প্রবলেমেটিক কিছু না। কন্ট্রোলার গুলোর ফ্রন্ট সাইডে কোনো টেক্সচার নাই, একদমই স্মুথ সারফেস, বাট রিয়ার সাইডে একটা ন্যানো ডটেড টাইপের টেক্সচার আপনারা পাবেন, যে কারণে একটা মোটামুটি গ্রিপ পাওয়া যায়। এখানে যদি তারা রাবার ইউজ করতো তাহলে আরো বেটার গ্রিপিং পাওয়া যেত, তবে দিস ইজ নট ব্যাড। আই থিঙ্ক আর একটু সারফেস এরিয়া জুড়ে তাদের এই ন্যানো ডটটা দেয়া লাগতো, একটু কমই লাগে আমার কাছে। তাছাড়া চার্জিং এর জন্য এখানে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, এবং একটা স্পেশাল ফিচার হচ্ছে যে বটম সাইডে 3.5 mm একটা হেডফোন জ্যাকও পাচ্ছেন। সো এটা দিয়ে ওয়্যারলেসলি গেমিং করার সময় আপনার হেডফোনস বা ইয়ারফোনস আপনারা ডিরেক্টলি এখানেই প্লাগ ইন করতে পারবেন, আলাদাভাবে আপনার পিসি বা কনসোলের মধ্যে প্লাগ ইন না করলেও চলবে। কন্ট্রোলারগুলোর মধ্যে জয়স্টিক্স হিসাবে দেওয়া হয়েছে TMR স্টিক্স, হুইচ ইজ দ্য লেটেস্ট টেকনোলজি মার্কেটে এই মুহূর্তে। হল এফেক্টের পরে যে টেকনোলজিটা আসছে ওইটাই হচ্ছে TMR, এন্ড এই TMR স্টিক্স গুলা খুবই এফিশিয়েন্ট, খুবই লং লাস্টিং, এন্ড এগুলার অ্যাকুরেসিও খুবই সুপিরিয়র। এন্ড TMR স্টিক্স এর ফিল গুলাই ভিন্ন ধরনের, একদমই কাইন্ড অফ রেজিস্ট্যান্স লেস একটা ফিল পাবেন, তো মানে ভালোই লাগে। ইটস অলমোস্ট লাইক যে স্টিক গুলো ফ্লোট করতেছে। তাছাড়া হল এফেক্ট ট্রিগার্স পেয়ে যাচ্ছেন উইথ ট্রিগার লক ফিচার, হুইচ ইজ আ ভেরি পপুলার ফিচার নাও ইট ইজ। এই রেঞ্জের ম্যাক্সিমাম কন্ট্রোলার গুলোর মধ্যেই আজকাল ট্রিগার লক দিয়েই আসতেছে, তো এই ফিচারটা একটা মাস্ট হ্যাভ। যদিও একটা জিনিস মেনশন করতেই হয় যে এখানে আসলে ট্রিগার লকের কোয়ালিটিটা আমার ভালো লাগে নাই। আসলে এই রেঞ্জের যেসব কন্ট্রোলার গুলো আছে এগুলো ট্রিগার লক করলে একদম এরকম ফিল হয় যে ট্রিগার গুলা ডিরেক্টলি একটা মেকানিক্যাল সুইচে ট্রান্সফর্ম হয়ে গেছে, বাট এটার মধ্যে আসলে ট্রিগার লক করার পর ফিল হয় যে ট্রিগারের নিচে একটা প্লেট চলে গেছে, এন্ড ট্রিগার আসলে ওইটাকে হিট করে থেমে যাচ্ছে। মানে এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট, তবে মেইন কথা হচ্ছে যে প্রাইস অনুযায়ী এটা ট্রিগার লকটা আর একটু প্রিমিয়াম হতে পারতো।
এনিওয়েজ এখানের ABXY বাটনস গুলো কিন্তু একদম মেকানিক্যাল সুইচ ইউজ করা হয়েছে, সো দিজ আর ভেরি স্যাটিসফাইং, খুবই ক্লিকি টাইপের লাগে, আর ট্যাকটাইল একটা ফিলিং আছে অফকোর্স। শোল্ডার বাটনস গুলো ভালোই ট্যাকটাইল, অ্যান্ড ডি প্যাডটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে, একদমই স্ন্যাপি একটা ট্যাকটাইল ফিলিং দেয়, যদিও মানে ABXY বাটনস গুলার মতো ওই ব্লু সুইচের মতো ফিলটা দেয় না, বাট হ্যাঁ দ্য ডি প্যাড ইজ ভেরি ট্যাকটাইল। আউট অফ দ্য বক্স কিন্তু একটা 8-way ডি প্যাডের সারফেস লাগানো থাকে, তবে এই কন্ট্রোলারটার সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে দ্য কাস্টমাইজেশন অপশনস। এই কন্ট্রোলারটার বক্সের ভিতরেই আপনারা এক্সট্রা ডি প্যাডের জন্য অ্যাটাচমেন্ট খুঁজে পাবেন। এখানে শর্ট এবং লং হাইটের আপনারা জয়স্টিক্স ইউজ করতে পারবেন, যে যেটা প্রেফার করেন। তাছাড়া 2 ধরনের ডি প্যাড অ্যাটাচমেন্ট তো পাচ্ছেনই, সো একদমই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কন্ট্রোলারটাকে। এই ব্যাপারটা ভাই অস্থির। অ্যান্ড বাটনস নিয়ে ফাইনালি বলতে গেলে রিয়ার সাইডে আপনারা কিছু এক্সট্রা ম্যাপেবল বাটনস পাচ্ছেন, এগুলো থাকাটা জরুরি, কারণ অনেক গেমেই এই এক্সট্রা বাটনস গুলো ছাড়া খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে এটা ডিজাইন আসলে এমন করছে কেন আমি বুঝলাম না, মানে ক্লিক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে প্লেসমেন্টটা একটু অড লাগছে আমার কাছে, অ্যান্ড ক্লিক করার ওয়েটাও একটু অড, মানে কাইন্ড অফ উল্টা দিকে প্রেস করতে হয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে ডেডিকেটেড একটা কানেক্টিভিটি স্লাইডার দেওয়া হয়েছে, যেটা দ্বারা খুব ইজিলি আপনারা প্ল্যাটফর্মস সুইচ করতে পারবেন। জিনিসটা খুব সিমলেস লাগছে আমার কাছে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ আ ট্রাইমোড কন্ট্রোলার আপনারা এটাকে 2.4 GHz ডঙ্গল দিয়ে ইউজ করতে পারবেন, ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন, এমনকি ওয়ায়ার্ড ভাবেও ইউজ করতে পারবেন। তবে এই কন্ট্রোলার গুলার ভাই কম্প্যাটিবিলিটি লিস্ট ইজ অন অ্যানাদার লেভেল। এই কন্ট্রোলার গুলাকে আপনারা উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েড iOS এ তো ইউজ করতেই পারবেন, তাছাড়া macOS, tvOS, এমনকি টেসলা ভেহিকেলস এর মধ্যেও আপনারা এই কন্ট্রোলার গুলার নেটিভ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যারা স্টিক এরর নিয়ে কনসার্ন, চলেন আমরা কুইকলি একটু স্টিক এররটা মেজার করে আসি। আমি 2টা ভ্যারিয়েন্টের মধ্যেই মেজার করে দেখছি, বোথ স্টিক্স এর মধ্যেই 0.1% স্টিক এরর পাওয়া যায়, হুইচ ইজ ভেরি প্রমিসিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট 1000 Hz এর পোলিং রেট তো থাকছেই, সো পারফরমেন্সের দিক থেকে কমপ্লেন করার কোনো স্কোপ নাই। এক কথায় 100-100। এতে আপনারা 6 অ্যাক্সিস জাইরো সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তবে অ্যাকচুয়াল ইন গেম এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি বলতে যাই, ইটস আ গুড এক্সপিরিয়েন্স। মানে বাটনস এন্ড ট্রিগার্স এর ফিল তো ভালোই, যেমনটা আমি একটু আগেই এক্সপ্লেন করলাম। তাছাড়া ইন গেমে একটা জিনিস খুব ম্যাটার করে, তা হচ্ছে হ্যাপটিক্স বা ভাইব্রেশন মোটরের কোয়ালিটি। আর কন্ট্রোলারগুলোর হ্যাপটিক্স এর কোয়ালিটি আমার কাছে এভারেজ লাগছে, মানে দিজ আর গুড, খারাপ বলা যাবে না, বাট নাথিং এক্সেপশনাল। এই প্রাইসে আরো বেটার হ্যাপটিক্সও হয়, বাট এখানে যা দেওয়া হচ্ছে আমার মনে হয় ওরকম কমপ্লেন করার কোনো সুযোগ নাই। দিজ আর ডিসেন্ট। আর শেষমেশ যদি আমরা ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, এখানে 1000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। কিছু কিছু কোম্পানির মতো এই 600, 700 বা 800 mAh এর ব্যাটারির জায়গায় 1000 mAh ব্যাটারি দিয়ে ফ্যানটেক আমার মন জয় করে নিছে বলতে পারেন। আরামসে 14 থেকে 15 ঘন্টার গেম প্লে আপনারা পেয়ে যাবেন, আর একবার ফুল চার্জ করতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। যাক, সমস্ত জরুরি ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো। ফাইনালি কথা বলতে চাই প্রাইস নিয়ে। ফ্যানটেক এই কন্ট্রোলারটাকে মার্কেটে অফিসিয়ালি রিলিজ করেছে উইথ দ্য প্রাইস ট্যাগ অফ 4400 টাকা। সত্যি বলতে এই 4-4500 টাকা রেঞ্জে অনেক কন্ট্রোলার্স আছে, সো কম্পিটিশনটা কিন্তু খুবই টাফ। তবে এই টাফ কম্পিটিশনের মধ্যে আমার কাছে মনে হয় ফ্যানটেক এবার মোটামুটি ভালোই একটা কামব্যাক দিয়ে ফেলছে। আই থিঙ্ক ডিজাইন ওয়াইজ বলেন কিংবা টেকনোলজি ওয়াইজ সব দিক থেকেই বিবেচনা করে ফ্যানটেক একটা গুড অপশন বাজারে বের করে নিয়ে আসতে পারছে। বাদ বাকিটা আপনাদের ডিসিশন। এই কন্ট্রোলারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশনের ফার্স্ট লিংকে চলে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।